আসসালামু আলাইকুম। স্মার্ট 71 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি খায়রুদ্দিন আহমেদ। চলুন শুরু করা যাক। আমি এখানে মাইক্রোসফট অফিস 2016টা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কারণ 2013 থেকে 16 পর্যন্ত ভার্সনগুলোর যেই এডিশন আনা হয়েছে তা মোটামুটি লেভেলের সেম। আর যেই বাকি ভার্সনগুলো আছে স্বাভাবিকভাবে ইন্টারফেসটা একটু চেঞ্জ আছে, কিন্তু বেসিক যে ফিচারগুলো সবগুলা কাছাকাছি লেভেলের, আপনারা বুঝে যেতে পারবেন, সমস্যা নেই। আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমি 16টা ইউজ করছি, আপনারা চাইলেও 16টা ইউজ করতে পারেন। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন তাদের অফিসিয়াল পেজ থেকে, মাইক্রোসফট অফিসিয়াল পেজ থেকে। তারপরেও যাদের সমস্যা হয় তারা অবশ্যই জানেন যে কীভাবে ডাউনলোড করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। একটু সফটওয়্যারটা কালেক্ট করে নেবেন। তারপরেও যদি সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আমার এখানে টাস্ক বারে মাইক্রোসফট অফিস আছে, তো আমি এখান থেকে নিচ্ছি না, আমি সার্চ বাটনে লিখছি WORD ওয়ার্ড। এই যে আমার এখানে চলে এসেছে, আমি ওয়ার্ড লেখার পরেই কিন্তু চলে এসেছে। আমি ক্লিক করে দিচ্ছি। অনেকটা এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যারা অফিস 2016 ইউজ করবেন। বেসিক্যালি 2007 থেকে 16 পর্যন্ত যে ভার্সনটা ইউজ করুন না কেন এরকম একটা ইন্টারফেস শো করার কথা। এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর আমরা এখান থেকে নিয়ে নেব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কারণ যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব বা ডকুমেন্ট তৈরি করব, এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক্যালি ডকুমেন্ট লেখার কাজেই ব্যবহার করা হয়, যে কোনো ধরনের টেক্সট, কোয়েশ্চেন, অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016-এর স্বাভাবিক ইন্টারফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরের এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে মেনু বার, যেখানে রয়েছে ফাইল, হোম, লেআউট, প্রিফারেন্স, রিভিউ ইত্যাদি। আর এখানে আমি এখন এই মেনু বারের হোম যে অপশনটা আছে এটার মধ্যে আছি। আর এইখানে এই যে অংশটা, এই অংশটা পুরোটা জুড়ে হোমের যেই ফিচারগুলো আছে সেগুলো শো করছে। তো আমরা যদি ইনসার্টে ক্লিক করি তখন দেখুন এই অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অংশটার মধ্যে এখন ইনসার্টের যে ফিচারগুলো আছে সবগুলো শো করছে। ডিজাইনে ক্লিক করলে ডিজাইনের অংশগুলো চলে আসছে, লেআউটে ক্লিক করলে লেআউটে। তো এরকম প্রত্যেকটারই আলাদা আলাদা ফিচার আছে। এই ফিচারগুলো এখানে ক্লিক করলেই শো করবে। তারপরে আসুন, এটা হচ্ছে রোলার। এটা এই যে রোলারটা, এই অংশটা আর এই অংশটা, এটা আমি কিভাবে এনেছি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা আর জন্য ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এই যে এখানে দেখুন রোলার আছে। আমি টিক মার্কটা উঠিয়ে দিলে রোলারটা চলে যাবে, আবার টিক মার্কটা দিয়ে দিলে রোলারটা চলে আসবে। ওকে। আর এই যে আপনারা সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজ, যেখানে আমরা ডকুমেন্টটা তৈরি করব। তো এটার মাপ কী হবে, সাইজ কী হবে, এটা আমরা পর্যায়ক্রমে জানবো, সমস্যা নেই। এটার জন্য আমাদের আলাদা টিউটোরিয়াল আসবে। এখানে আছে আপ অ্যান্ড ডাউন, এখানে জুম ইন জুম আউটের অপশন আছে। যেরকম আমি মাইনাস করে দিলে জুম আউট হচ্ছে, প্লাস করে দিলে জুম ইন হচ্ছে। এটার জন্য আপনি কন্ট্রোল প্রেস করে মাউসের যে হুইলটা আছে হুইলটা ঘোরালেও এটা জুম ইন জুম আউট হতে থাকবে। ওকে। আর এই যে একটা কালো জিনিস এখানে লাফাচ্ছে, এটার নাম হচ্ছে কার্সল। এটা যেখানে থাকবে ওইখান থেকে আমাদের লেখা স্টার্ট হবে। বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর যখন কার্সরটা লাফাতে থাকবে, আমি কিন্তু ঢোকার পরই এটা লাফানো শুরু করে দিয়েছে, আমাকে কিন্তু কিছু করতে হয়নি। আর যখন এই কার্সলটা লাফানো শুরু করে দেবে তখন আমাদের লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডটা ফুলফিলড রেডি। ওকে। তা আপনারা এখানে যে কোনো জিনিস চাইলে লিখতে পারবেন, যেরকম SMART স্মার্ট 71 লিখলাম আমি, হয়ে গেছে। আপনারা কিবোর্ড থেকে যাই লিখবেন এখানে উঠে যাবে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকুমেন্ট 1 ওয়ার্ড, মানে আপনার ডকুমেন্টের নামটা কি, ডকুমেন্টের যদি আপনি কোনো নাম দেন সেটা এখানে শো করবে। আর এখানে আছে সেভ অপশন, আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এখানে আন্ডো, এখানে রিডো আছে। এই ছিল মোটামুটি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি। তো এখন আমরা দেখব যে ডকুমেন্টের নাম বা এই ডকুমেন্টটা যদি সেভ করতে হয় কিভাবে করব। আমরা চলে যাব ফাইলে, তারপর এখান থেকে গিয়ে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর আপনি এখান থেকে কাঙ্ক্ষিত লোকেশন ঠিক করে নেবেন। আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে উইন্ডোজের যে কোনো জায়গায় আপনারা সিলেক্ট করতে পারেন। আমি ডেস্কটপ দিয়ে স্মার্ট 71-এ রাখছি। আমার এই ডকুমেন্ট নেম, এই যে ফাইল নেম স্মার্ট 71, এটা আমি এখন
সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ডকুমেন্ট 1 ছিল, এখানে স্মার্ট 71 হয়ে গেছে। ঠিক আছে, তো ডকুমেন্টের নামটাই এখানে শো করে, এটার নাম হচ্ছে টাইটেল বার। তো মোটামুটি এই ছিল মাইক্রোসফট অফিসের স্ক্রিন পরিচিতি এবং ডকুমেন্ট সেভ। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে দিয়ে যাচ্ছি, কারণ আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে 20 মিনিটে MS ওয়ার্ড, 30 মিনিটে MS ওয়ার্ড বা 25 মিনিটে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদেরকে শিখিয়ে দেবে। ভাই আমি এত এক্সপার্ট না, আমি এত দ্রুত আপনাদেরকে শেখাতেও পারবো না। হ্যাঁ, তবে আমি এতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি যে যদি আপনারা আমার পথ ধরে হাঁটেন, তাহলে আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো। MS ওয়ার্ডে ততটা এক্সপার্ট না হতে পারলেও কিছু একটা হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি খায়রুদ্দিন আহমেদ। আল্লাহ হাফেজ।